জয় যিশু, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকে আমি একটি খুব সুন্দর বিষয় নিয়ে আমি প্রচার করব। প্রচারের টাইটেল হলো পাপ থেকে মন ফিরাও। অনেক মানুষ বলে যে যিশু স্বর্গে থেকে পৃথিবীতে এসছে, তিনি মানুষদেরকে ধর্ম পরিবর্তন করতে এসছে। কেন? ঈশ্বরের বাক্যতে লেখা আছে, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত আর এমন আর কোনো নাম নেই যে নামে মানুষ পরিত্রাণ পেতে পারে। একটি মাত্র নাম স্বর্গ থেকে পৃথিবীতে এসছে, সেটা হলো যিশু নাম। কিন্তু যিশু নামের মধ্যেই মুক্তি আছে, যিশু নামের মধ্যে উদ্ধার আছে, যিশু নামের মধ্যে সুস্থ আছে, যিশু নামের মধ্যে মৃতরা জীবন পাচ্ছে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যিশু তিনি স্বর্গ থেকে পৃথিবীতে এসেছেন। এসে তিনি তার প্রচার কার্যে তিনি বেশিরভাগ ক্ষেত্রে যেই বাক্যটা তিনি ব্যবহার করেছে, সেই বাক্যটা হলো মতিলিখিত সুসমাচার তার 4 অধ্যায় 17 পদ যদি দেখি, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ শিক্ষা দিচ্ছে। সেই সময় থেকে যিশু এই বলে প্রচার করতে লাগলেন, পাপ থেকে মন ফিরাও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে। যিশুর প্রচার জীবনে তিনি এই কথাটা তিনি বলেছেন যে পাপ থেকে মন ফিরাও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে। তিনি একমাত্র পাপীর পরিত্রাতা, তিনি একমাত্র পাপীর উদ্ধারকর্তা। পাপ থেকে মুক্তি আর কেউ দিতে পারে না, একমাত্র যিশু খ্রিস্ট তিনি পাপ থেকে মুক্তি ও উদ্ধারকে দিতে পারেন। কেন? আর কারুর কাছে পাপের ক্ষমা নেই, আর কারুর কাছে উদ্ধার নেই। যিশু নামের মধ্যে আছে ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা। তার মানে যিশু নামের মধ্যেই আছে উদ্ধার, মুক্তি ও আরোগ্যতা। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যিশু এই পৃথিবীতে এসছে মানুষদেরকে পাপ থেকে মনকে পরিবর্তন করতে এসে। কেন? পাপী মানুষের জন্য স্বর্গরাজ্যে কোনো জায়গা নেই। তাই ঈশ্বর একটা জিনিসকে ঘৃণা করেন, তিনি হলেন পাপকে ঘৃণা করেন। কেন? এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ পাপ করেছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়ে আছে। তাই সেই পাপী মানুষকে ফিরানোর জন্য ঈশ্বর তিনি মাংসের রূপ ধরে তিনি এই পৃথিবীতে নেমে এলেন। কেন? যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 পদে লেখা আছে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল ও বাক্য ঈশ্বর ছিল। আর যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 14 পদে লেখা আছে, সেই বাক্য মাংসের রূপ ধরে এই পৃথিবীতে এলো। আর সেই মাংসের রূপ ধরে কে পৃথিবীতে এলো? স্বয়ং প্রভু যিশু খ্রিস্ট। আর তিনি এই পাপী মানুষদেরকে উদ্ধার করার জন্য তিনি এই পৃথিবীতে এসেছেন। কেন তিনি এসেছেন? তিনি এসে এই জন্যে, কেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই তো আমরা আদি পুস্তকে দেখতে পাই, যেখানে ঈশ্বর বলছে, আইস্য আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করি। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সেই সৃষ্টি মানুষকে উদ্ধার করার জন্য ঈশ্বর স্বয়ং তিনি মাংসের রূপ ধরে পৃথিবীতে নেমে এলেন। স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে নেমে এসেছেন আমাদেরকে পুনরায় স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য, ঈশ্বরের বাসস্থানে নিয়ে যাওয়ার জন্য। হালেলুয়া। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, পাপ থেকে মুক্তি, পাপ থেকে উদ্ধার আর কারোর কাছে নেই। স্বর্গরাজ্যের পথ আর কারোর কাছে নেই, একমাত্র যীশু খ্রিস্টের কাছে আছে। যীশু হলো স্বয়ং ঈশ্বরের পুত্র। তিনি স্বর্গ থেকে এই পৃথিবীতে নেমে এসেছে পাপীদেরকে উদ্ধার করার জন্য, পাপীদেরকে পুনরায় স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য। তাই আর কোনো পথ নেই, আর কোনো রাস্তা নেই, আর কোনো জায়গা নেই যেখানে গিয়ে আপনারা মনকে পরিবর্তন করতে পারেন, পাপকে ধুয়ে ফেলতে পারেন। আর কোথাও নেই, একমাত্র যীশু খ্রিস্টর পবিত্র রক্ত পারে আপনার পাপকে ধুয়ে ফেলতে, এবং যিশুর নামেতে আপনি পাপ থেকে মুক্তি পেতে পারেন। তাই যিশুর কাছে আসুন, নিজের জীবনকে সমর্পণ করুন। ঈশ্বর বাক্যতে লেখা আছে যে এমন একটা দিন আসতে চলেছে যখন প্রত্যেকটি জিহ্বা তাকে প্রভু বলে স্বীকার করবে এবং প্রত্যেকটি জানু তার কাছে পাতিত হইবে, আর তাকে প্রভু বলে স্বীকার করবে। কেন? যিশু হলো একমাত্র রাজাদের রাজা, একমাত্র প্রভুদের প্রভু। তাই যিশু ছাড়া আর কোন ঈশ্বর নেই যে আপনাকে পরিত্রাণ দিতে পারে, উদ্ধার দিতে পারে। পরিত্রাণ একমাত্র যিশুর কাছেই আছে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যিশুর কাছে আসুন, বসুন এবং নিজের মনকে পরিবর্তন করুন। মন পরিবর্তন মানে আপনার জীবন পরিবর্তন হয়ে যাওয়া। আপনার মনের মধ্যে থেকে যে পুরাতন ময়লাগুলো আছে, পুরাতন আবর্জনাগুলো আছে, সেগুলো আপনার মন থেকে যে বোঝাগুলো হালকা হয়ে যাওয়া, সেই ময়লাগুলোকে ধুয়ে ফেলা যিশুর রক্ত দিয়ে, এবং আপনার জীবনকে রূপান্তরিত করুন। এক নতুন জীবন, নতুন দেহকে আপনি লাভ করুন, যাতে আপনি ঈশ্বরের পথে চলতে পারেন। আর সেই দেহ হবে পাপমুক্ত দেহ, যে দেহের মধ্যে কোনো নোংরা গন্ধ থাকবে না। আপনার দেহটা যিশুর রক্ত ধোয়া থাকবে এবং পবিত্র থাকবে। আর যখন আপনি যিশুর রক্ত দ্বারা আপনি মুদ্রাঙ্কিত হবেন, সূচি হবেন, তখন আপনি পাপ দেখলে ঘৃণা করবেন ও পাপ থেকে ফিরে আসবেন। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যিশুর কাছে আসুন, যিশুকে স্বীকার করুন, বিশ্বাস করুন এবং যিশুর রক্ত দিয়ে আপনার গোটা দেহটাকে ধৌত করুন, যাতে আপনি সম্পূর্ণ পাপ মুক্ত হতে পারেন। একটা কথা জেনে রাখবেন,
আপনি শুনেছেন, আপনি জানেন যে সাবান যদি আপনি গায়ে মেখেছেন তাহলে গায়ে থেকে ময়লা দূর হয়ে যাবে, গা পরিষ্কার হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে, কিন্তু তবুও আপনি সাবানকে ব্যবহার করছেন না। ঠিক একইভাবে আপনি লোকের মুখে শুনেছেন যে যিশুকে বিশ্বাস করলে আপনি সম্পূর্ণ পাপ থেকে মুক্তি পাবেন। আপনি লোকের মুখে শুনেছেন যে যিশুকে বিশ্বাস করলে আপনি সম্পূর্ণ উদ্ধারকে লাভ করবেন, এবং আপনি নিজেও জানেন যে যিশুর রক্ত পারে আপনাকে সম্পূর্ণ পাপ থেকে সূচি করতে, কিন্তু তবুও কিন্তু আপনি যিশুর কাছে আসছেন না। তাই আমি আপনাকে বলছি যে যেইভাবে সাবানকে গায়ে ব্যবহার করলে গায়ের ময়লা দূর হয়ে যায়, ঠিক একইভাবে যখন যিশুকে আপনি ব্যবহার করবেন, যখন যিশুর রক্তকে আপনি আপনার দেহের মধ্যে লেপন করবেন, তখন আপনি সম্পূর্ণ পাপ থেকে মুক্তি পাবেন। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যিশুকে বিশ্বাস করুন। যিশু ছাড়া আর কেউ পারে না আপনাকে পাপ থেকে মুক্তি করতে। ঠিক একইভাবে সাবান ছাড়া কোনোদিন আপনার দেহের ময়লা দূর হবে না। ঠিক একইভাবে যিশু ছাড়া আপনি কোনোদিন পাপ থেকে মুক্তি পাবেন না। ঠিক একইভাবে খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যিশুকে বিশ্বাস করুন, যিশুর রক্তকে আপনার দেহের মধ্যে লেপন করুন। যিশু পারে আপনার সম্পূর্ণ পাপ থেকে মুক্তি করতে। যে আর কেউ নেই যে আপনাকে সম্পূর্ণ পাপ থেকে মুক্তি করতে পারে। যিশু ছাড়া আর কেউ কখনো আপনাকে পাপ থেকে মুক্তি দিতে পারে না। তাই যিশুর কাছে আসুন ও যিশুর দেহকে রক্তকে ভোজনও পান করুন, যাতে আপনি আপনার দেহ থেকে সম্পূর্ণ পাপ মুক্ত হতে পারেন। হালেলুইয়া। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।